মনে রাখবেন, আকীদা হলো ইসলামের মূল। আচ্ছা বলেন তো বাবা, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে বিভিন্ন রকমের স্মরণ আছে কি আছে না? জোরে বলেন। আমরা নামাজের মধ্যে পাঠ করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা দুরূদ পাঠ করি, নবীকে সালাম দিই, তো যখন রাসূলুল্লাহকে সালাম দিব, নবীর স্মরণ আসবে কি আসবে না? আসবে কি আসবে না? কিন্তু আহলে হাদিসের ইমাম ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে আহলে হাদিস মতবাদকে যেই ব্যক্তি জন্ম দিয়েছে, যেই ব্যক্তি ওয়াহাবি মতবাদের বীজ বুনেছে, ইসমাইল দেহলভী নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। গরুর স্মরণ আছে, নামাজ হয়ে যাবে। গাধার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, শিরিক হবে। এরপরে কি ও মুসলমান আছে? এ মুসলমান আছে? শুধু তাই নয়, তার আরেকটি কিতাব তাকওয়াতুল ঈমান, এই কিতাবটি ওয়াহাবিদের নিকটে এত গ্রহণযোগ্য কিতাব, বুখারী পড়ুক না পড়ুক, তাকওয়াতুল ঈমান পড়াইতে হবে মাদ্রাসায়। এই তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা যা কিছু দুনিয়া চাও আমার কাছে ধন সম্পদ চেয়ে নাও, আল্লাহর কাছে আমি তোমার কোনো কাজে আসবো না। আল্লাহর কাছে তোমার কোনো কাজে আসবো না। এখন আপনি বলেন বাবা, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কেউ কাজে আসবে? নবী কাজে আসবে কি আসবে না কিয়ামতের ময়দানে? আল্লাহ নবী কাজে আসবে কি আসবে না? এই ওয়াহাবি জাল হাদিস বানিয়েছে, ফাতেমা যা চাওয়ার আছে চেয়ে নাও, কিয়ামতের ময়দানে আমি তোমার কোনো উপকারে আসবো না। ফাতেমা যা চাওয়ার আছে চেয়ে নাও। হযরতে নবী পাকের স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা বলছেন, নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না। তারপর তারা বয়ানের মধ্যে বলছেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন ইন্তিকাল করলো, তিনার লাশকে কবরের সামনে রাখা হলো। আওয়াজ দিয়ে বলা হলো, কবর তুমি কি জানো আজকে কাকে নিয়ে এসেছি? নবীর মেয়ে ফাতেমাকে নিয়ে এসে, আলীর স্ত্রী ফাতেমাকে নিয়ে এসে, ফাতেমা হাসান হোসেনের মাকে নিয়ে এসেছি। কবর উত্তরে বলছেন, আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আমি চিনি আমল টাটকা জাল হাদিস। পৃথিবীর কোন কিতাবে নাই। আমার আপনার নবী মুস্তাফা নিজের মেয়েকে কি দিয়েছেন, ফাতেমাকে আল্লাহ পাক কি দিয়েছেন শুনেন পৃথিবীর মুসলমান। আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যখন কোন ঈমানদার ভালো কর্ম করে কবরে যায়, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমার নবী মুস্তাফা এই দুনিয়ার মাটিতে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন ফাতেমাতুজ জাহরার ব্যাপারে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমার মেয়ে ফাতেমা আদমের স্ত্রী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে, সবারই সরদারনি জান্নাতে আমার মেয়ে ফাতেমা হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন, আমার মেয়ে শুধু জান্নাতি নয়, জান্নাতি মহিলাদের সরদারনি। আর ওয়াহাবির ইমাম লিখছে কি, নবী বলছেন, ফাতেমা আমি তোমার কোনো উপকারে আসবো না। এদের ঈমান আছে? ঈমান আছে? ওই ইসমাইল দেহলভী ওয়াহাবিদের ইমাম তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছেন, নবী হোক ওলি হোক, আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা। চামার চাইতো নোংরা কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। ওই তাকওয়াতুল ঈমানের মধ্যে আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভী লিখছেন, নবী, ভূত, পরী, শয়তান, মাখলুক হওয়াতে সব বরাবর। আচ্ছা বলেন তো, সৃষ্টি হওয়াতে নবী ভূত কি বরাবর? আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। আল্লাহ সৃষ্টির মধ্যে সম্মান কাউকে কম কাউকে বেশি দিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে সম্মান মানব জাতিকে দিয়েছেন। যদি ভূত, পরী, জিন, শয়তান, নবী, ওলি সবাই যদি সৃষ্টিতে বরাবর হয়, তাহলে মানব জাতিকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত কেন বললেন? উত্তম মাখলুক কেন বললেন? শ্রেষ্ঠ মাখলুক কেন বললেন? আল্লাহর মাখলুকে সব চাইতে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব জাতি, আর মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহান। এরা তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে।
এই তাকওয়াতুল ইমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই তাকওয়াতুল ইমানে ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী লিখছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার যত সৃষ্টি আছে মানুষ সব হচ্ছে আদমের সন্তান, আমরা সব আদমের সন্তান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণকে বেশি সম্মান দিয়েছেন, তো উনারা বড় সন্তান, আমাদেরকে কম সম্মান দিয়েছেন, তো আমরা ছোট সন্তান। সুতরাং নবীগণ আমাদের বড় ভাই, তো নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করলে শিরক হবে। বলেন বাবা, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে কোন ইমানদার বলতে পারে? নবী কবরে মরা মানুষ পড়ে আছে, এটা কোন ইমানদার বলতে পারে? পুরো পড়ে আছে। এখন তো বাংলাদেশের কাজ্জাব বলছেন এর বাপ লিখেছে মরে মাটির সাথে মিশে গেছে। নামাজের মধ্যে গরুর শরণ আসলে নামাজ হবে, নবীর শরণ আসলে নামাজ হবে না। এটা নবীর গুস্তাখি কি গুস্তাখি নয়? আর যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, বড় গুস্তাখি করুক আর ছোট গুস্তাখি করুক। এই জন্য আজ পর্যন্ত তাদের মৌলবি, বাংলাদেশের একটা মৌলবি বেরিয়েছে কাজ্জাব, এই মৌলবি বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবীর মুখে গন্ধ ছিল, এটাও নবী পাকের বেয়াদবি। এই রকম শব্দ ব্যবহার করনেওয়ালা নিঃসন্দেহে কাফির, মুসলমান হতে পারে কোন মতে মুসলমান হতে পারে না। তো এই ব্যক্তির আর আমল দেখে আপনি কি করবেন? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ পাকের পবিত্র কোরআন আমার আপনার জন্য শিক্ষা রয়েছে। নেটে দেখে, মোবাইলে দেখে এখন কিছু যুব সমাজের লোক নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। আপনাকে বলতে চাই, এই জমিনের মাটিতে এমন কোন মায়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, যে সুন্নিদেরকে গুস্তাখে রাসূল প্রমাণ করবে। আমাদের কোন আকীদাকে, আমাদের কোন আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব বলে প্রমাণ করবে, কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু তারা জোর করে নিজের গুস্তাখিকে ঢাকার জন্য আমাদের প্রতি আপত্তি কি দেয় দেখেন বাবা। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মালফুজ, এটা হচ্ছে আলা হযরতের কথাগুলিকে আলা হযরতের পর একজন ব্যক্তি লিখেছেন। তো ওখানে লেখা আছে যে আম্বিয়ায়ে কেরাম, নবীগণ নিজের কবরে জীবিত আছেন, তাদের স্ত্রীগণকে তাদের কবরে পেশ করা হয়, তাদের স্ত্রীর সঙ্গে তারা সময় কাটায়, শাববাসী করেন। শাববাসী মানে রাত্রি কাটায়, সময় কাটানো। এটা নিয়ে তারা বলে যে আলা হযরত নবীর এখানে অপমান করেছেন। কিন্তু বিরাদর ইসলাম বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিস ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এই কথাটা লিখেছেন। আলা হযরত তিনার কথাটাকে নকল করেছে। আলা হযরত লিখছেন যে ইমাম জুরকানি এই কথা বলেছেন, তো ফতোয়া লাগলে ইমাম জুরকানির উপরে পড়বে, আলা হযরতের উপরে কেমন পড়বে? আমি যদি বলি যে ওই মাওলানা সাহেব ওই মাওলানাকে গালি দিয়েছেন, তাহলে আমার উপরে ফতোয়া পড়বে না মাওলানার উপরে পড়বে? কথা বলেন। কিন্তু এই যে কথাটা বলা হয়েছে, এর শরীয়তে ভিত্তি আছে কি নাই শুনেন বিরাদর ইসলাম। বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পর সর্বপ্রথম আপনার সাথে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে? আপনার ইন্তেকালের পর আপনার সাথে আপনার সর্বপ্রথম কোন স্ত্রী সাক্ষাৎ হবে? কে জিজ্ঞাসা করছেন? মায়েশা। রাসূল পাক বলছেন, তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা। সহিহ বুখারীর প্রথম খণ্ডের সম্ভবত 120 নম্বর হাদিস। রাসূল পাক বলছেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা। মায়েশা বলছেন, আমরা হাত নাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম হাত লম্বা থেকে যে দান বেশি করে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী পাকের ইন্তিকালের পর সর্বপ্রথম নবী পাকের স্ত্রী যায়েনাবের ইন্তিকাল হয়েছিলেন, উনি সর্বপ্রথম নবীর সঙ্গে গিয়ে মিলে গেছে। তো মায়েশার কি আকীদা, নবী পাকের কি আকীদা? নবীর ইন্তিকালের পর তিনার স্ত্রীর তিনার সাথে সাক্ষাৎ হবে, বুখারীর হাদিস প্রমাণ। তো বুখারীর হাদিসের আকীদা ইমাম জুরকানি বয়ান করেছেন, আর ইমাম জুরকানির কথা আলা হযরত বয়ান করেছেন। তো বুঝা গেল এই কথাটা কোন ইমামের বাড়ির তৈরি করা নাই, বুখারী শরীফের হাদিস থেকে লাওয়া আকীদা। কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা? তো যদি কেউ বলেন নবী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বেয়াদবি হয়,
তাহলে কি মায়েশাকে বেয়াদব বলবে? বুখারীর হাদিসটাকে উড়িয়ে দিবে? আমার নবী বলেছেন তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা সে আমার সাথে প্রথম সাক্ষাৎ করবে আমার ইন্তিকালের পর। এর মানে কি প্রমাণ হলো? নবীর ইন্তিকালের পর তিনার স্ত্রীগণ কবর জগতে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করেন, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তো হাদিস মোতাবিক ওয়াহাবীর আকীদা নয়, হাদিস মোতাবিক সুন্নিদের আকীদা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তিনার যুগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাবিবকে তিনার জামানাতে সাহাবায়ে কেরাম রায়না বলে ডাকতো। কি বলে ডাকতো? জোরে বলেন। রায়না বলে ডাকতো। রায়না শব্দের কয়েকটা অর্থ আছে। কি কয়েকটা অর্থ আছে? রায়না শব্দের অর্থ একটা হচ্ছে রাখাল, রায়না শব্দের একটা অর্থ হচ্ছে নিগহবান, রায়না শব্দের আরেকটা অর্থ হচ্ছে দায়িত্বশীল। ভালো অর্থ আছে, রাখালের অর্থ আছে। আল্লাহ পাক কোরআন পাকে আয়াত নাযিল করলেন, লা তাকুলু রায়না, তোমরা নবীকে রায়না বলে ডাকিও না। কি বলে ডাকিও না? রায়না বলে ডাকিও না। সাহাবায়ে কেরাম রায়না বলতেন, তো ইহুদিরা নবী পাককে রাখালের অর্থে নিয়ে রায়না বলে ডাকতেন, মানে এই আমাদের রাখাল, এ আমাদের রাখাল বলে ডাকতেন। আল্লাহ পাক নিষেধ করে দিলেন। আল্লাহ বললেন, বলবে উনজুর না, আমাদের দিকে রহমতের দৃষ্টি করেন, আমাদের দিকে দৃষ্টিপাত করেন, এইভাবে ডাকবে, রায়না বলে ডাকবে না। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত এক জায়গাতে লিখছেন নবী পাককে রাইয়ে উম্মত। কি লিখছেন? রাইয়ে উম্মত, মানে উম্মতের নিগহবান, উম্মতের দায়িত্বশীল। ওয়াহাবি বলছেন আল্লাহ রায়না বলতে নিষেধ করেছেন, আর এখানে আলা হযরত রাই বলে দিয়েছেন। মনে রাখবেন, রায়না বলা নিষেধ, রাখাল বলা গুস্তাখি। যেই ব্যক্তি নবী পাককে রাখাল বলবে সেই ব্যক্তির ঈমান থাকবে না। তবে রাইয়ে উম্মত মানে উম্মতের দায়িত্বশীল, এটা বললে ঈমানের কোনো আঘাত পড়বে না, বরং এটা বলা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ কোথায় থেকে আছে? মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীকে রাইয়কা শব্দ দিয়ে, রাই শব্দ দিয়ে আমার আপনার নবীকে জিবরিল আলাইহিস সালাম সম্বোধন করেছেন। তো জিবরিল আলাইহিস সালামের বলার উদ্দেশ্য রাখাল ছিল না, বরং নিগহবান এবং দায়িত্বশীল ছিল। বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আপনাকে বলতে চাই বাবা, প্রথমে হচ্ছে ঈমান। ঈমান আকীদার উপরে নির্ভর করে। আকীদা যদি ঠিক থাকে, ঈমান ঠিক থাকবে, নামাজ ফরজ থাকবে। হাত কোথায় বাঁধবো না বাঁধবো, বলছে 8 রাকাত তারাবি পড়তে হবে। আমাকে একজন ওয়াহাবি বলে, বলছে হুজুর 8 রাকাত পড়তে হবে, মানে 8 রাকাতের পরে মুনাজারা হবে, আগে মুসলমান প্রমাণ কর। ফরজ নামাজ পর দোয়া করা যাবে কি যাবে না, পরে হবে, আগে মুসলমান প্রমাণ কর। বেটা তুই মুসলমান নয়, তুই বুকের উপরে কোন কথা, মাথার উপরে হাত বাঁধলো তোমার নামাজ নামাজ নয়, তোমার নামাজ নামাজ নয়। যেমন কাদিয়ানের নামাজ নামাজ নয়, তেমনি ওয়াহাবির নামাজ নামাজ নয়। এদের আকীদা ওটাই যেটা ইসরায়েলের ইহুদির আকীদা, আমেরিকার খ্রিস্টানের আকীদা। তারাও আল্লাহ পাকের দেহ মানে, মাকান মানে, জায়গা মানে, এরাও জায়গা মানে। তো ইহুদি যদি বেঈমান হয়, এরা কি করে মুসলমান হবে বাবা? এই জন্য দেখবেন এরা মাঝে মাঝে ইহুদিকে আবার সমর্থন করে, মানে একই জাত ভাইয়ের লোক তো। তবে আমরা এই আকীদাকে সমর্থন করতে পারি না। দেহবাদী আকীদা ইসলামে চলবে না। আকীদা ক্লিয়ার, আল্লাহ হচ্ছে নিরাকার, জায়গা থেকে পাক, আল্লাহ দিক থেকে পাক, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ যেমন ছিল আছে ভবিষ্যতেও তেমন থাকবে। মানুষ বুড়া হয় কিন্তু আল্লাহর জন্য বয়স নাই। আচ্ছা, আমরা যে কথা বলি বাবা, তো কথা বলি তো শব্দের মাধ্যমে বলি কি বলি না? এখন আমি কথা বলছি, তো আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে। কথা বলার জন্য শব্দ মাধ্যম, কিন্তু আল্লাহ পাক মাধ্যম ছাড়া কথা বলেন। আল্লাহ শব্দে শব্দে কথা বলেন না, আমরা শব্দ শব্দে কথা বলি। তো আল্লাহ পাকের শোনা আমাদের শোনার মতন নয়, আল্লাহ পাকের বলা আমাদের বলার মতন নয়, আল্লাহ পাকের দেখা আমাদের দেখার মতন নয়। আমরা দেখার জন্য চোখের মোহতাজ, চোখ না থাকলে দেখতে পারবো না। আমরা বলার জন্য জাবানের মোহতাজ, শব্দের মোহতাজ, জাবান না থাকলে, শব্দ না থাকলে কথা বলতে পারবো না। আমরা শোনার জন্য কানের মোহতাজ, কিন্তু আল্লাহর কান নাই কিন্তু দেখেন, শুনেন, চোখ নাই কিন্তু দেখেন, জাবান নাই কিন্তু বলেন। আল্লাহ বলার জন্য জাবানের মোহতাজ নয়, দেখার জন্য চোখের মোহতাজ নয়, শোনার জন্য কানের মোহতাজ নাই। এটাই তো বান্দার আল্লাহর মধ্যে তফাৎ।
আর তুমি যদি বলো যে হাত বান্দারও আছে, হাত আল্লাহরও আছে, পাও বান্দারও আছে, পাও আল্লাহরও আছে, মানুষের মতন আল্লাহর আকার আকৃতির দেহ আছে, তাহলে আল্লাহর বান্দার মধ্যে তফাৎ কি থাকলো? স্পষ্ট শিরকি আকীদা। নিজেই তারা শিরিক করে, ফতোয়া উম্মতে মুহাম্মাদির প্রতি লাগায়।